আমাদের যুদ্ধটা এই মুহূর্তে শুধুমাত্র ওই গণতন্ত্র রক্ষার এবং শেখ হাসিনার বিরুদ্ধে নয়, আমাদের আজকের যুদ্ধটা ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে সাথে ওই নরেন্দ্র মোদী, ভারত এবং তাদের যেই পরিকল্পনা অখণ্ড ভারত নির্মাণ, সেই অখণ্ড ভারতের বিরুদ্ধেও আমাদেরকে এখন একই সাথে লড়াই করতে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ট্রানজিটের নামে করিডোর দিয়ে এসেছেন শূন্য হাতে। বাংলার জন্য পানি আনতে পারেন নাই, সীমান্তে হত্যার ব্যাপারে এক লাইন কথা বলতে পারেন নাই। উনি চুক্তি করে আসার পরেও সীমান্তে হত্যা হয়েছে। উনি শুধু গোলামির চুক্তি করেছেন। উনি মাথা নত করে জানিয়ে এসেছেন যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী নই, আমি ভারতের একজন তিলকওয়ালি মুখ্যমন্ত্রী। যেই কারণে শেখ হাসিনাকে আজকে পার্শ্ববর্তী দেশ চায়নাতে ভ্রমণ করার জন্য ওই নরেন্দ্র মোদী এবং ভারতের অনুমতি নিতে হয়। অনুমতি ছাড়া উনি চায়নায় যেতে পারেন না। ভারতের অনুমতি নিয়ে চায়নায় গিয়েছেন, যাওয়ার পরে যেই টাকা পয়সা আনতে গিয়েছিলেন সেটাও পান নাই, খালি হাতে ফেরত আসতে হবে। তাই অপমান অপদস্থ হয়ে তার সফরের সময়সূচিকে ছোট করে উনি বাংলাদেশে শূন্য হাতে ফেরত আসছেন। এক ভারতকে খুশি করতে, যে ভারতকে প্রভু হিসাবে মেনে নিয়ে শেখ হাসিনা বাকি সকল দেশকে শত্রু বানিয়েছেন, যেটা আমাদের দেশের জন্য ক্ষতিকর। আমরা আমাদের স্বাধীনতা হারাতে চাই না, আমাদের সার্বভৌমত্বকে হারাতে চাই না। মাথা উঁচু করে বলতে চাই, আমি বাংলাদেশি, বাংলাদেশ আমার দেশ। আমি ভারতকে প্রভু হিসাবে মেনে নিতে রাজি না। আমার প্রভু ওই আল্লাহ রাব্বুল আলামিন। আমি আল্লাহ ছাড়া আর কোনো প্রভু মানি না। ভারতের বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, অখণ্ড ভারতের পরিকল্পনার বিরুদ্ধে এবং শেখ হাসিনার বিরুদ্ধে একসাথে রাজপথে নামতে হবে এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে শপথ নিন, ওই শেখ হাসিনাকেও রুখে দেওয়া হবে, ওই ভারত এবং নরেন্দ্র মোদীকেও রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। সেদিন কোনো বিভেদ চাই না, সকলে একসাথে রাজপথে নামবো। প্রয়োজনে বুকের তাজা রক্ত দিতে হবে, কিন্তু শপথ নিন, স্বাধীন বাংলাদেশের মাটিতে ভারতের কোনো ট্রেন ঢুকবে না এবং ঢুকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই শপথ নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামুন, ইনশাআল্লাহ শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীকে রুখে দেওয়া যাবে।